হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের আরেকটি মক টেস্ট নিয়ে আমি হাজির হয়েছি। আজকের মক টেস্টে তোমরা একটা করে প্রশ্নের জন্য 5 সেকেন্ড করে সময় পাবে এবং শেষে কমেন্ট বক্সে জানিয়ে দেবে কার কত স্কোর হয়েছে। আজকের প্রথম প্রশ্ন, গোদাবরী এবং কৃষ্ণার বদ্বীপ এর মধ্যে অবস্থিত যে হ্রদ, সেই হ্রদটির নাম কি? অপশানে রয়েছে কোলেরু হ্রদ, অপশান বি পুলিকট হ্রদ, অপশান সি চিল্কা হ্রদ এবং অপশান ডি লোকটাক হ্রদ। তো তোমাদের জন্য টাইম শুরু হচ্ছে, তোমরা 5 সেকেন্ডে উত্তর করবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ কোলেরু হ্রদ। এটি গোদাবরী এবং কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদককারী নিচের কোনটি? অপশান রয়েছে ভারত, অপশান বি চীন, অপশান সি আমেরিকা যুক্তরাষ্ট্র এবং অপশান ডি অস্ট্রেলিয়া। তো টাইম শুরু হচ্ছে এখন। তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ ভারত হচ্ছে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক। পরের প্রশ্ন, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ভারতীয় ন্যাশনাল কংগ্রেস থেকে, ইন্ডিয়ান লীগ থেকে, ভারতীয় সাংবিধানিক সভা এবং উপরের কোনোটাই নয়। তোমরা সঠিক উত্তর জানাবে 5 সেকেন্ডের মধ্যে। তো এখন সময় শুরু হচ্ছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ ভারতীয় সাংবিধানিক সভা থেকে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। পরের প্রশ্ন, ইংরেজরা ভারতের কোথায় প্রথম তাদের ফ্যাক্টরি বা কুটির নির্মাণ করেছিলেন? অপশান রয়েছে বোম্বে, অপশান বি সুরাট, অপশান সি সুতানুটি এবং অপশান ডি মাদ্রাজ। তো টাইম শুরু হচ্ছে এখন। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি সুরাট। পরের প্রশ্ন, অ্যাক্ট 3 1872 এটি কি ছিল? অপশানে রয়েছে সমাজ সংস্করণ আইন, অপশান বি জুরি আইন, অপশান সি রাজস্ব আইন এবং অপশান ডি শাসন সংক্রান্ত আইন। তো 5 সেকেন্ড সময় পাবে এই প্রশ্নের জন্য। তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ সমাজ সংস্কার আইন। অর্থাৎ এই সমাজ সংস্কার আইন অ্যাক্ট 3 1872। পরের প্রশ্ন, ভারতের প্রথম জিআই ট্যাগপ্রাপ্ত পদার্থটি নিচের কোনটি? এখানে রয়েছে এলাচ, দার্জিলিং চা, বাসমতি চাল না গোবিন্দ ভোগ চাল। তো তোমরা এর জন্য 5 সেকেন্ড সময় পাবে। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ গোবিন্দভোগ চাল ভারতের প্রথম জিআই ট্যাগপ্রাপ্ত পদার্থ। পরের প্রশ্ন, স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য? অপশান রয়েছে বিক্ষোভণ, অপশান বি বিচ্ছুরণ, অপশান সি ব্যতিচার এবং অপশান ডি সমবর্তন। তো 5 সেকেন্ডের মধ্যে তোমরা উত্তর করবে। তো এখানে সঠিক উত্তর হবে বিক্ষোভণ। এই বিক্ষোভণের জন্য সিভি রমন তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্রে রচিত যে নীলদর্পণ, এটি নীলদর্পণ একটি নাটক, এটি গ্রন্থের শ্রেণীর উপর নিপীড়িত বর্ণিত হয়েছে। অর্থাৎ নীলদর্পণ রচিত যে নাটকটি, এটি কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে বা কিসের উপর ভিত্তি করে এই গ্রন্থটি লেখা হয়েছে? এখানে দিয়েছে বাংলার কারিগর, অপশান বিতে রয়েছে নীল চাষি, অপশান সি ভূমিহীন মজদুর এবং অপশান ডি উপরের কোনোটাই নয়। তোমরা এর জন্য 5 সেকেন্ড সময় পাবে। 5 সেকেন্ডের মধ্যে তোমরা উত্তর করবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ নীল চাষি। এই নীল চাষির উপর দীনবন্ধু মিত্রে রচিত এটি নীলদর্পণ একটি নাটক। এই নীলদর্পণ গ্রন্থে বা নাটকে তিনি এই নীল চাষির সম্পর্কিত বলেছিলেন। পরের প্রশ্ন,
কে সর্বভারতীয় খিলাফত আন্দোলনের সভাপতি ছিলেন বা নির্বাচিত হয়েছিল? তোমরা 5 সেকেন্ড সময় পাবে এর মধ্যে অ্যান্সার করবে। এখানে রয়েছে মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, কে স্পিরিট অফ ইসলাম এটি লিখেছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে সৈয়দ আমির আলী, তিনি স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন। পরের প্রশ্ন, সোমলীলাবাদ এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানে রয়েছে মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্র। তো সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশে সোমলীলাবাদ রয়েছে। পরের প্রশ্ন, খোদাই খিদমাতগার এই দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তোমরা এর জন্য 5 সেকেন্ড সময় পাবে, 5 সেকেন্ডের মধ্যে উত্তর করবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ খান আব্দুল গফ্ফর খা, তিনি খোদাই খিদমাতগার দলের প্রতিষ্ঠা ছিলেন। পরের প্রশ্ন, ভারতের কটি রাজ্যে সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? এখানে অপশান রয়েছে 4টি, 5টি, 6টি এবং 8টি। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ 5টি। ভারতের 5টি রাজ্যের সঙ্গে সীমানা পশ্চিমবঙ্গ স্পর্শ করেছে। পরের প্রশ্ন, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ হেনরি বেকারেল, তিনি তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে অভিহিত করা হয়? অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে অভিহিত করা হয় কাকে? অপশান রয়েছে মহাত্মা গান্ধী, অপশান বিতে রয়েছে এ ও হিউম, অপশান সিতে রয়েছে লোকমান্য তিলক এবং অপশান ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ এ ও হিউম অর্থাৎ অ্যালান অক্টাভিয়ান হিউম, তাকে ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে অভিহিত করা হয়। পরের প্রশ্ন, আকবর ইবাদতখানা নির্মাণ করেছিলেন কত সালে? তো অপশানে রয়েছে 1575, 1568 এবং 1571 এবং 1562। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ 1575 সালে আকবর ইবাদতখানা নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র কে চালু করেছিলেন? তোমরা 5 সেকেন্ড সময় পাবে, এই 5 সেকেন্ডের মধ্যে উত্তর করবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অর্থাৎ জে এ হিকি, তিনি ভারতের প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র চালু করেছিলেন। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি সার? অপশানে রয়েছে নাইট্রোজেন, অপশান বি ফসফরাস এবং অপশান সি অক্সিজেন এবং অপশান ডি সোডিয়াম নাইট্রেট। তো এখানে সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ সোডিয়াম নাইট্রেট, এটি একটি সার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? তো এখানে অপশানে রয়েছে পলি মাটি, অপশান বি লবণাক্ত মাটি, অপশান সি ল্যাটেরাইট মাটি এবং অপশান ডি তরাই মাটি। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ ল্যাটেরাইট মাটি পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই ছিল আজকের প্রশ্ন। আজকের প্রশ্নে তোমাদের কত স্কোর হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আর যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।